আজকে যে কাজটা ধরা হয়েছে এই কাজটার গুরুত্ব আপনারা সবাই জানেন। এটা আমার থেকে আমার মনে করি আমার এলাকাবাসী যারা কৃষির সাথে জড়িত আছেন তারা বেশি বুঝেন যে এই খাল খননটা কেন দরকার। আজকে এই খাল খননের জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখেন বৃষ্টির বাদল যখনই আসে আপনারা দেখেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যে সরবে সে জায়গাটাও নেই। আবার আপনার খরার সময় আপনাদের ক্ষেতে কৃষিকাজে যখন পানি লাগবে সেই পানিটাও পাচ্ছেন না। এই কৃষিকাজের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের নেতা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের ইশতেহারে আছে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই খাল খননের কর্মসূচি শুরু হয়েছে। এই খাল খনন দিয়ে আমাদের শস্য, আমাদের ফসলি জমি, আমাদের ওষুধি গাছ সব কিছু কিন্তু আমাদের এই খাল খননের মাধ্যমে কিন্তু উপকার পাবে এবং আমাদের সেইভাবে কৃষিকাজে আমাদের আরও মনোযোগী হতে হবে, যাতে আমরা কোনো জিনিসের যেন আমাদের আমদানি না করতে হয়, আমরা যেন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমাদের প্রত্যেককে আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে আমাদের এই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে দিনাজপুরে গিয়েছেন খাল খননের জন্য। আজকে আমরা এখানে তার সূত্র ধরে আজকে আমরা এখানে এসেছি এবং পরবর্তী সময় অন্যান্য প্রত্যেকটা উপজেলায় যাওয়া হবে। এখানে কারো মন খারাপ করার কিছু নেই, প্রত্যেকটা উপজেলায় আমরা এই খাল খননের কর্মসূচি হাতে ধরেছি এবং এখানে প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, সরকারিভাবে যারা জড়িত আছেন তাদের সহযোগিতায় কিন্তু এই কাজটা হচ্ছে এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামীতে এই মানিকগঞ্জ জেলা অনেকভাবে বঞ্চিত হয়েছে। বিগত 17 বছর মানিকগঞ্জ কিছুই পায়নি ঢাকার এত কাছে থাকতে। তাই এখানে যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ তাদের প্রতি অনুরোধ, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে, আমি সাধারণ জনগণের পক্ষ থেকে, এখন আমি সরকারি দল না, আমি সরকারি দলের বাইরে থেকে কথা বলছি, যে সাধারণ জনগণের জন্য আপনারা এই মানিকগঞ্জে আপনার দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যেন আমাদেরটা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়, আমাদের এই অসহায় মানুষের পাশে এসে আপনারা দাঁড়াবেন। প্রত্যেকটা জনগণ যেভাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো এখানে মাননীয় সংসদ সদস্য আছে, তার প্রতি আমার অনুরোধ থাকবে জনগণের কাছে আমরা যে কমিটমেন্ট করেছি আমরা যেন সেটা ফুলফিল করি।